আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করব। তো এই ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা নিয়মিত আমাদের চ্যানেল থেকে ইংরাজি ক্লাস দেখতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। তো দেখো, এইখানে এই ইউনিটের টাইটেল হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মানে সম্পর্কে, আর মি মানে আমার, অর্থাৎ আমার সম্পর্কে। এতে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখা, দেখো, শোনো এবং বলো। এখানে দেখো আমরা পিকচারটা দেখতে পারতেছি। ইনি হচ্ছেন শিক্ষিকা। শিক্ষিকা প্রথমে বলতেছে হ্যালো আই অ্যাম ইয়োর টিচার। শিক্ষিকা বলতেছে হ্যালো আই অ্যাম ইয়োর টিচার, আমি হই তোমাদের শিক্ষিকা। তারপরে বলতেছে মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম হয় সালমা আক্তার। প্রথমে শিক্ষিকা বলল হ্যালো ও হে আই অ্যাম ইয়োর টিচার, আমি হই তোমাদের শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। তখন এই যে স্টুডেন্ট তারা তাদের পরিচয় দিবে। এখানে 3 জন রয়েছে, আমরা 3 জনের পরিচয়টা এখানে দেখব। দেখো, প্রথমে হ্যালো আই অ্যাম আলী। এই যে ছেলেটা, সেই ছেলেটা, এই যে ছেলেটা, সে প্রথমে তার পরিচয়টা দিচ্ছে। বলতেছে হ্যালো আই অ্যাম আলী, আমি হই আলী। আই অ্যাম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এরপরে বলতেছে হ্যালো আই অ্যাম শিরিন। এই মেয়েটা, অর্থাৎ মাঝখানে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটা তার পরিচয়টা দিচ্ছে। বলতেছে আই অ্যাম শিরিন, আমি শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। এরপরে এই যে একেবারে 3 নম্বরে যেই ছেলেটা রয়েছে, এই ছেলেটা সে এবারে তার পরিচয়টা দিবে। সে বলতেছে হ্যালো আই অ্যাম বিজয়। হ্যালো বা ওহে, আমি হই বা আমি বিজয়। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। তো এখানে আমরা 3 জনের 3টা করে, মানে একটা একটা করে 3টা পরিচয় কিন্তু পেলাম। এবারে দেখো বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ার কাজ। এইখানে মূলত তোমাদেরকে এই যে এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার। এই যে প্রশ্ন, তোমরা তোমার বন্ধুদের সাথে এই প্রশ্নগুলো করো এবং উত্তর করো। তুমি যদি তোমার কোনো একটা বন্ধুর কাছে প্রশ্ন করো তাহলে অবশ্যই সে সেই প্রশ্নটার উত্তর করবে। এইভাবে তোমরা এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলা করো। তো এই প্রশ্নগুলো আমি অলরেডি তোমাদের জন্য সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে রেখেছি, কারণ এই উত্তরগুলোর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবা কিভাবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে। তো আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিই। মনে করো তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাকে তুমি বলতে পারো হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। এই যে দেখো, এই ছেলেটা প্রশ্ন করতেছে এই মেয়েটাকে, বলতেছে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। তখন সে তার নামটা বলবে। সে বলতেছে আই অ্যাম টিনা, মানে আমার নাম টিনা, বা আমি হই টিনা, বা আমি টিনা। তো প্রথম প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে তোমরা এইভাবে লিখবা যে আই অ্যাম টিনা। এটা কিন্তু অপশনাল। এইখানে তুমি যার সাথে কথা বলবা বা যার কাছে জিজ্ঞাসা করবা তার নামটা লিখতে হবে। ঠিক আছে, আমি জাস্ট টিনা এটা দিয়ে কিন্তু বুঝিয়েছি। এরপরে দেখো হোয়াট ক্লাস আর ইউ ইন। এইটা দিয়ে বোঝায় তুমি কোন ক্লাসে পড়ো। তুমি কোন ক্লাসে আসো, তার মানে তুমি কোন ক্লাসে পড়ো। এটার উত্তরে তোমার ফ্রেন্ড যদি 4র্থ শ্রেণীতে পড়ে তখন সে বলবে আই অ্যাম ইন ক্লাস 4, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। এরপরে দেখো হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত। তখন তোমার ফ্রেন্ডটা, তার যদি 9 বছর বয়স হয় তখন সে বলবে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। এরপরে যে প্রশ্ন হোয়ার আর ইউ ফ্রম, এটার অর্থ হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। এটার উত্তরে তোমার ফ্রেন্ডের যেই স্থান যেখানে সে বাস করে বা যেখান থেকে এসেছে সেই জায়গার নামটা এইভাবে লিখবা আই অ্যাম ফ্রম ঢাকা, আমি জাস্ট
ঢাকা দিয়ে এটা বুঝিয়েছি, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো। তুমি ঢাকা থেকে এসেছো কিন্তু তুমি বাস করো কোথায়, তখন সে যেখানে বাস করে সেটার নাম এখানে বলবে যে আই লিভ ইন খুলনা। যদি এমন হয় যে সে একই জায়গায় জন্মগ্রহণ করেছে আবার একই জায়গায় বাস করেছে, তখন কিন্তু একই উত্তর হবে। এখানে মনে করো তোমার একটা ফ্রেন্ড সে ঢাকায় থাকে, মানে ঢাকায় জন্মগ্রহণ করেছে, এখনও সে ঢাকায় রয়েছে, তার মানে আই লিভ ইন ঢাকা, দুইটাই কিন্তু তখন একই হবে। এরপরে দেখো ফাইনালি কি বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল, তার মানে তোমার স্কুলের নাম কি। তখন তোমার বন্ধুর স্কুলের যে নাম সে এইভাবে লিখবে যে মাই নেম, আচ্ছা মাই স্কুল নেম ইজ, মানে আমার স্কুলের নাম হয়। যেই নাম তোমার বন্ধুর বা তুমি যার সাথে কথা বলতেছো সেই নামটা এইখানে লিখলেই কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। খুবই সহজ, তাই না? অনেক সহজ। এইভাবে বলা হচ্ছে যে আস্ক মোর কোয়েশ্চেন্স, আরও বেশি প্রশ্ন করো। যদি তোমার আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তুমি করতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কাজটা কিন্তু দেখো সিতে করতে বলা হচ্ছে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের এক্সারসাইজ বুক, অর্থাৎ যেই খাতায় তোমরা প্র্যাকটিস করো বা চর্চা করো সেখানে কিন্তু লিখতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4 থেকে 5 নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যদি এইভাবে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো পেতে চাও এবং ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তারাও ভিডিওগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে পারে।